আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চলতি মাসের 21 তারিখ কলম্বিয়া এবং 26 তারিখ আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করে এই মাসের 6 তারিখ 23 সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র। এই 23 সদস্যের স্কোয়াড নিয়ে এখন প্রতিনিয়ত ফুটবল লাভ এন চ্যানেল বা ফেসবুক পেজে প্রতিনিয়ত ভিডিও আসতেছে। সেই ধারাবাহিকতায় আজকে আবারও ব্রাজিল স্কোয়াড নিয়ে কথা বলতে এসেছি, যেখানে আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব কারা কেমন পারফরমেন্স করে ব্রাজিল জাতীয় দলে এসেছে। শুরুটা করতেছি গোলকিপার দিয়ে। ব্রাজিল দলে ডাক পাওয়া ফার্স্ট চয়েস গোলকিপার লিভারপুলের এলিসন বেকার এখনও পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 27টা ম্যাচ খেলেছে। এই 27 ম্যাচে 69টা দারুণ সেভ সহ টোটাল 36টা ক্লিয়ারেন্স করেছে। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত 21 ম্যাচে 8টা ক্লিনশিট রেখে ওভারঅল নামের পাশে 7.04 রেটিং পেয়েছে। প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ম্যান সিটিতে খেলা এডারসন এখনও পর্যন্ত সব মিলিয়ে টোটাল 29টা ম্যাচ খেলে 78টা সেভ দিয়ে 29টা ক্লিয়ারেন্স করেছে। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত 19 ম্যাচে 5টা ক্লিনশিট রেখে ওভারঅল 7.06 রেটিং ক্লেম করেছে। আল নাসরে খেলা বেন্টো এখনও পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 36টা ম্যাচ খেলেছে, যেখানে 36 ম্যাচে 93টা সেভ সহ 35টা ক্লিয়ারেন্স করেছে। সৌদি লিগে এখনও পর্যন্ত 24 ম্যাচ খেলে 60টা ক্লিনশিট রেখে একটা পেনাল্টি সেভ সহ 7.26 রেটিং সে পেয়েছে। এবার আসি ডিফেন্ডারদের দিকে। দেখুন, ডিফেন্ডারদের গোল কিংবা অ্যাসিস্ট দিয়ে মূল্যায়ন করা হয় না, তাদের মূল্যায়ন করা হয় তাদের ডিফেন্সিভ অ্যাবিলিটির কারণে। তারপরেও আমি এখানে ডিফেন্ডারদের গোল অ্যাসিস্টগুলো একটু তুলে ধরতেছি। শুরুটা করতেছি রাইট ব্যাক দিয়ে। রাইট ব্যাকে মোনাকোর ব্যান্ডারসন এই সিজনে সব ধরনের প্রতিযোগিতায় টোটাল 33টা ম্যাচ খেলে 2টা গোল এবং 4টা অ্যাসিস্ট করেছে। লিগ ওয়ানে এখনও পর্যন্ত 21 ম্যাচে 7.26 রেটিং সে ক্লেম করেছে। সেকেন্ড চয়েস রাইট ব্যাক হিসেবে ওয়েসলি এখনও পর্যন্ত পাউলিস্তাও টুর্নামেন্টে 4 ম্যাচে 1 অ্যাসিস্ট করেছে। লেফট ব্যাকে গুইলহামে আরানা এখনও পর্যন্ত 10 ম্যাচ খেলে কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেনি। অপরদিকে সার দানিলো ফ্লামিঙ্গোর হয়ে 4 ম্যাচে 1 অ্যাসিস্ট করেছেন। সেন্টার ব্যাকে ফ্লামিঙ্গোর আরেক ডিফেন্ডার লিও অর্টিস 5 ম্যাচে করেছে 2 গোল। সেন্টার ডিফেন্সে প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহাম ফরেস্টের খেলা মরিলহো এখনও পর্যন্ত টোটাল 27টা ম্যাচ খেলে একটা গোল করে 7.17 রেটিং অর্জন করেছে। অপরদিকে লিগ ওয়ানে খেলা অভিজ্ঞ মার্কিনুস এখনও পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 31টা ম্যাচে একটা গোল করেছে, যেখানে লিগ ওয়ানে 18টা ম্যাচ খেলে ওভারঅল 7.32 রেটিং ক্লেম করেছে। অন্যদিকে ব্রাজিলের ডিফেন্সের অন্যতম ভরসা গাব্রিয়েল ম্যাগালেস এখনও পর্যন্ত সব মিলিয়ে 39টা ম্যাচ খেলে 5টা গোল এবং একটা অ্যাসিস্ট করেছে। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত 26 ম্যাচে 3টা গোল একটা অ্যাসিস্ট করে 7.24 রেটিং অর্জন সে করেছে। এবার আসি মিডফিল্ডের দিকে। ব্রাজিল দলের মেইন ভরসা নেইমার জুনিয়র অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এখনও পর্যন্ত এই সিজনে সান্তোসের হয়ে সব মিলিয়ে 60টা ম্যাচে 3টা গোল 3টা অ্যাসিস্ট করেছে। পাউলিস্তাও টুর্নামেন্টে 6 ম্যাচে 2 গোল এবং 3 অ্যাসিস্ট করে ওভারঅল 7.58 রেটিং সে পেয়েছে। হোল্ডিং মিডফিল্ডার হিসেবে এখনও পর্যন্ত বনু গুইমারেজ সব মিলিয়ে 36টা ম্যাচে 3টা গোল 8টা অ্যাসিস্ট করেছে। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত 28টা ম্যাচে 3টা গোল 6টা অ্যাসিস্ট করে 7.22 রেটিং সে আদায় করে নিয়েছে। অন্যদিকে তারই ক্লাব সতীর্থ জোলিংটন 31 ম্যাচে 4 গোল এবং 1 অ্যাসিস্ট করেছে, যেখানে প্রিমিয়ার লিগের 24 ম্যাচে 4 গোল এবং 1 অ্যাসিস্ট নিয়ে 7 পয়েন্ট রেটিং সে ক্লেম অর্জন করেছে। ওলভারহ্যাম্পটনে খেলা আন্দ্রে এখনও পর্যন্ত 26 ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেনি। সেই সাথে প্রিমিয়ার লিগে টোটাল 23 ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট না করে পেয়েছে 6.91 রেটিং। তবে তারই ক্লাব সতীর্থ মাতিয়াস কুনা সব মিলিয়ে এখনও পর্যন্ত 29টা ম্যাচে 15টা গোল 4টা অ্যাসিস্ট করেছে। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত 26 ম্যাচে 13 গোল এবং 4 অ্যাসিস্ট নিয়ে 7.55 রেটিং ক্লেম করেছে মাতিয়াস কুনহা। অপরদিকে ফ্লামিঙ্গোতে খেলা গার্সন এই মৌসুমে 4 ম্যাচে করেছে 1 গোল, নামের পাশে নেই কোনো অ্যাসিস্ট। এবার আসি ফাইনাল থার্ড বা অ্যাটাকের দিকে। এই মুহূর্তে ব্রাইটনে খেলা জোয়াও পেদ্রো এখনও পর্যন্ত সব মিলিয়ে 24 ম্যাচে 8 গোল ও 7 অ্যাসিস্ট করেছে, যেখানে প্রিমিয়ার লিগে 22 ম্যাচে করেছে 8 গোল এবং 6টি অ্যাসিস্ট। ওভারঅল তার নামের পাশে রয়েছে 7.26 রেটিং। ম্যান সিটিতে খেলা সাবিও এখনও পর্যন্ত 37 ম্যাচে 2 গোল এবং 9 অ্যাসিস্ট করেছে, যেখানে প্রিমিয়ার লিগে
ম্যাচে 1 গোল 7 অ্যাসিস্টের পাশাপাশি 7.40 রেটিং অর্জন করেছে। ব্রাজিলিয়ান ক্লাব পালমাইরাসে খেলা এস্তেবা উইলিয়াম এই সিজনে এখনও পর্যন্ত 10 ম্যাচ খেলে 3 গোল করেছে, যেখানে তার নামের পাশে রয়েছে 7.47 রেটিং। রিয়াল মাদ্রিদে খেলা রদ্রিগো এখনও পর্যন্ত সব মিলিয়ে 40 ম্যাচ খেলে 14 গোল এবং 8 অ্যাসিস্ট করেছে। লা লিগাতে এখনও পর্যন্ত 24 ম্যাচে 6 গোল এবং 5 অ্যাসিস্ট করে 7.48 রেটিং আদায় করে নিয়েছে। অপরদিকে তারই ক্লাব সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র এখনও পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 38 ম্যাচে 19 গোল এবং 10টি অ্যাসিস্ট করেছে। সেই সাথে লা লিগাতে এখনও পর্যন্ত 21 ম্যাচে 10 গোল এবং 5 অ্যাসিস্ট করে ওভারঅল 7.60 রেটিং অর্জন সে করেছে। সর্বশেষ ব্রাজিল দলের হয়ে বেস্ট ফর্মে থাকা রাফিনহা এখনও পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 40 ম্যাচে করেছে 25 গোল এবং 16টি অ্যাসিস্ট, অর্থাৎ 40 ম্যাচে সরাসরি 41 গোলে অবদান এখনও পর্যন্ত তার রয়েছে, যেটা এখনও পর্যন্ত ব্রাজিলের এই স্কোয়াডে ডাক পাওয়া কোনো প্লেয়ার করতে পারেনি। লা লিগাতে এখনও পর্যন্ত 26 ম্যাচে 13 গোল এবং 7 অ্যাসিস্ট করে 7.99 রেটিং ক্লেম সে করেছে। তো এই হলো ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়া 23 জন প্লেয়ারদের পারফরমেন্স, যেখানে আপনারা দেখতে পারলেন কারা কেমন পারফরমেন্স করে ব্রাজিল দলে ডাক পেয়েছে। প্রিয় ফুটবল ফ্যান্স, ফুটবল বিষয়ক এমন আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।